হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৃজনদা, তোমাদের ম্যাথের মেন্টর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আগের দিন আমরা কি শুরু করেছিলাম? অংশীদারি কারবার। আজকে তার লেকচার নাম্বার 3, কোষে দেখি 14 আমরা চলছিলাম। চলো তার আছে ক্লাস শুরু করা যাক। 8-এর দাগের অঙ্ক বলতো আগের দিন করেছিলাম। এবার আজকের আমি 9-এর দাগের অঙ্ক দিয়ে আছে শুরু করব। শুরু করার আগে প্রত্যেক দিন যেরকম বলি, তোমরা একটু জল নিয়ে বসো আর একটু বিস্কুট নিয়ে বসো। এখন থেকে 1 ঘন্টা বা যতক্ষণ আমি ক্লাস করাবো, যেন মাথা ফ্রেশ থাকে, একদম মাথায় কোনো রকম এদিক ওদিকের কথা না শুনে একদম ভালো করে অঙ্ক করতে বসে যাও, ঠিক আছে? তো চলো শুরু করি লেকচার নাম্বার 3 এর 9-এর দাগের অঙ্ক থেকে, ঠিক আছে? একটু শ্বাস নিয়ে নাও, একটু বসে নাও ভালো করে, তারপর আস্তে আস্তে শুরু করি। চলো। সবার কেমন চলছে জীবন? পরীক্ষা টরীক্ষা শেষ তো? আশা করি পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে তোমাদের। তাহলে মজা একদিনই থাকবে। এরপর কি? এরপর বুঝবে সেকেন্ড সামেটিভের পর এরপর তোমাদের টেস্ট পরীক্ষা আছে। তা এখন দিয়ে তোমরা টেস্ট পরীক্ষার জন্য তৈরি হওয়া শুরু হয়ে যাও। কি টেস্ট পরীক্ষা? এবার এতক্ষণ কী হচ্ছিলো তোমাদের? আই গেস 15 মার্কস 25 মার্কস এরকম পরীক্ষা হচ্ছিলো। এরপর কি? এরপর পুরো সিলেবাসের পরীক্ষা। এরপর গোটা সিলেবাসের পরীক্ষা। সিলেবাস কিন্তু বেশ বড়, সিলেবাস শেষ করতে টাইমও লাগবে। তাই চলো এবার আস্তে আস্তে সবাই শেষ করা শুরু করো, ঠিক আছে? চলো 9-এর দাগের অঙ্কটা, আজকের 9-এর দাগের অঙ্ক দিয়ে শুরু করি। কি বলেছে দেখি অঙ্কটায়? 9-এর দাগের অঙ্ক কি বলেছে? ও আরেকটা কথা, এই টাইপের অঙ্ক আমি তোমাদের প্রয়োগেও করেছিলাম, তখন আমি তোমাদের বুঝেছিলাম। চ্যাপ্টারটা মানে অঙ্কটা কি আছে? ধরো আমি আর আমার একটা বন্ধু দুজনে একটা ব্যবসা শুরু করলো। আমরা কি ধরো 100 টাকা দিয়ে আমরা শুরু করলাম, একটা ব্যবসা শুরু করলাম। 1 বছর পর আমার লাভ হলো x টাকা। 1 বছর পর লাভ হলো x টাকা। হ্যাঁ, আমি কি এইটা যদি আমি 12 মাস ধরে 1 মাসে x টাকা লাভ হয়েছে, ঠিক আছে? এক মাসে x টাকা লাভ হয়েছে, ঠিক আছে? তাহলে 1 বছরে 12 মাসে লাভ হয়েছে আমার 12x টাকা। আমি ধরো কোনো একটা মুদি দোকান বা আমি কোনো ধরো রিক্সা কিনলাম বা বাস কিনলাম, এরকম অঙ্কিত উদাহরণ দেওয়া আছে এখানটায়। কি আমি ধরো কোনো রিক্সা কিনলাম, বাস কিনলাম বা এরকম কিছু কিনে আমি কোনো ব্যবসা শুরু করলাম, সেটা আমার 1 মাসে x টাকা লাভ হলো। তো সেক্ষেত্রে আমি যদি একই এফিসিয়েন্সি মানে আমি নিজের প্রথম মাসে যেরকমভাবে খেটেছিলাম, মানে দিনে 10 ঘন্টা বা যতক্ষণ খেটেছিলাম, সেরকমভাবে একইভাবে যদি খাটতে থাকি, তো 12 মাসে যদি আইডিয়ালি মানা যায় তাহলে আমার 12x টাকা হবে। বা আমি ধরো এক্স না ধরে আমি এটাকে বলছি ধরো 100 টাকা, ঠিক আছে? 100 টাকা। হ্যাঁ, তা এক্ষেত্রে তাহলে কত হবে? 12 মাসে কত হবে? 1200 টাকা, ঠিক আছে? মানে 1200 টাকা। এবার দেখো, আজকালকার ফ্যামিলিতে 1200 টাকা বছরে কামানো খুবই আমি তাও এটা বলছি কি 1200 টাকা মাসে কামাতে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যদি আমাকে যদি 1200 টাকা যদি আমাকে মাসে কামাতে হয়, ঠিক আছে? 1200 টাকা যদি আমাকে মাসে কামাতে হয়, আমি ধরো এটা 1000 টাকা ধরি, 1200 টাকা যদি আমাকে মাসে কামাতে হয়, তা সেক্ষেত্রে আমাকে মূলধনও তাহলে 12 গুণ দিতে হবে। দেখো 1 মাসে 100 টাকা আমি পাচ্ছি, ঠিক আছে? 1 মাসে 100 টাকা আমি লাভ পাচ্ছি। তাহলে 1 বছরে বা 12 মাসে আমরা কত টাকা লাভ পাচ্ছি? 1200 টাকা। সেই 1200 টাকা যদি আমি 1 মাসে লাভ পেতে চাই, তাহলে আমাকে মূলধনটা 12 গুণ করতে হবে। সুতরাং মূলধন হবে কি 1000 × 12 = 12,000, ঠিক আছে? 12,000 হতে হবে। এরপর একই জিনিস ধরো আমি আর আমার একটা বন্ধু, ধরো রাজবীর বা কেউ, এরকম একটা ব্যবসা শুরু করলো, ঠিক আছে? তো ব্যবসা শুরু করার পর 4 মাস পর, 4 কি 6 মাস পর ধরো একটা বন্ধু আসলো, দিল 2000 টাকা, ঠিক আছে? 2000 টাকা দিল। তাহলে বছর শেষে সে কত টাকা লাভ পাবে? আমি ধরি যদি সে বছর শেষে যে লাভটা পাবে, সে যদি প্রথম মাসে পেতে চায়,
প্রথম মাসেই যদি সেটা পেতে চায়, ধরো 2000 টাকা, দেখো সে বছরের 4 মাস পর ঢুকেছে, ঠিক আছে। আমরা ধরো একদম বছরের প্রথমে মানে জানুয়ারি মাসে আমরা ব্যবসা শুরু করলাম, আমাদের 4 মাস পর সে ঢুকেছে, তার মানে বছর শেষ হতে আর কত দিন বাকি, বছর শেষ হতে তার আর 8 মাস বাকি। তাহলে ব্যবসায় তার টাকা কতদিন খাটবে, তাহলে ব্যবসায় তার টাকা খাটবে আর মাত্র 8 মাস, ঠিক আছে। তা সেক্ষেত্রে 2000 টাকা তাহলে 8 মাস খাটবে, 8 মাস খাটবে, তাহলে 8 মাসে তার ধরো তার হবে 8 মাসে তার ধরো 1 মাসে হবে কত 100 টাকা, ঠিক আছে, 100 টাকা। তা 8 মাসে কত হবে, 8 মাসে হবে কত 800 টাকা। হ্যাঁ, এই 800 টাকাটা যদি সে এক মাসে কামাতে চায়, তাহলে 800 টাকাটা যদি 1 মাসে কামাতে চায়, তাকে মূলধনও কিন্তু তাহলে তার 8 গুণ দিতে হবে। তাহলে সুতরাং মূলধন দিতে হবে 8 × 2000, হ্যাঁ, ইকুয়ালস টু 1600 টাকা, 16,000 টাকা। আমি এই কথাটা কেন বললাম, এরপরে এরকম অঙ্ক আছে, তো আমাকে কথাটা বুঝতে হবে যে আসলে লোকটা যত পরেই ঢুকুক, লোকটার টাকাটা খাটবে কদিন, টাকাটা যতদিন খাটবে সেই খাটাটা সেটা যদি 1 মাসের মধ্যেই সে যদি টাকাটা পেতে চায়, হ্যাঁ, আমি যদি 1000 টাকা ইনভেস্ট করে কিছু যদি 1200 টাকা যদি 1 মাসেই পেতে চাই, তাহলে আমাকে 12 দিয়ে গুণ করতে হবে। এই 2000 টাকা 8 মাসে খাটছে তারপরে সে 800 টাকা পাচ্ছে, সেটা যদি 1 মাসেই পেতে চাই, তাহলে আমার সেক্ষেত্রে 8 দিয়ে সংখ্যাটা গুণ করে দিতে হবে। তা চলো আমি একটু বুঝিয়ে দিলাম। এরপর কি আমি এই অঙ্কের এবার বুঝবো যে এই অঙ্কে পার্টিকুলারলি এই অঙ্ক কী বলেছে। তো আমরা আশা করি অঙ্কটা পড়ে নিয়েছো, যারা পড়োনি এবার আমার সাথে একবার পড়ো, দেখি কী বলেছে। 9 দাগের অঙ্কটা বলেছে, বছরের প্রথমে, ওই যে বলেছিলাম বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 2400 টাকা 3000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ করলে কে কত টাকা লভ্যাংশ পাবেন। এবার দেখি এই অঙ্কটার ক্ষেত্রে 24,000 টাকা মানে দুজনে মিলে টাকা দিয়ে শুরু করলো। এবার এখানে কেউ কিন্তু মাঝখান দিয়ে চলে আসেন, ঠিক আছে। এখানে কি প্রদীপবাবু আরও 4000 টাকা মূলধন ওই মানে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করেছে। দেখি আমি সেটা কীভাবে করব। তাহলে প্রদীপবাবু এই যে জিনিসটা আছে, এই জিনিসটা খাটার পর বছরের শেষে যে লাভটা পাবে, সেই লাভটা যদি 1 মাসে পেতে চায়, দেখি আমি সেটা লিখব। বছরের শেষে বছরের শেষে যে লাভ পাবে এই কথা লিখবে, কিন্তু বছরের শেষে যে লাভ পাবে সেই লাভ 1 মাসে পেতে হলে কি আমাদের প্রদীপ বাবু ওর মূলধন হবে আমি কি শিখালাম এক্ষুনি, আমাকে যদি 1 মাসে ওই টাকাটা পেতে হয়, তাহলে আমি কতদিন খাটছে সেটা আমি দেখব, ঠিক আছে। তাহলে আমার প্রথমে 24,000 টাকা, হ্যাঁ 24,000 টাকা প্রথমে 5 মাস খাটবে, তারপর তো প্রদীপবাবু আরও 4 টাকা দেবে। তা ফার্স্টে আমি লিখব 24,000, হ্যাঁ 24,000 × 5 হলো, প্রথমে 24,000 টাকা 5 মাস খেটে নিল, তারপর কি 24,000 টাকার সাথে আরও 4,000 টাকা অ্যাড হবে, তো সেক্ষেত্রে কী হবে 28,000 টাকা × 7। এটা বুঝতে পারলে আশা করি সবাই কি বছরের শেষে যে লাভটা হবে সেই লাভ 1 মাসে পেতে হলে প্রদীপবাবুর মূলধন কত হবে, ইকুয়ালস টু হবে 24,000 টাকা প্রথমে 5 মাসে খাটবে, ঠিক আছে। 24,000 টাকা প্রথমে 5 মাসে খাটবে, তারপরে 28,000 টাকা মানে 4টা যেহেতু যুক্ত করলাম, তারপর 8,000 টাকা 7 মাস খাটবে। এইটা আমাকে বছরের প্রথমেই আমাকে যদি মূলধনটা দিয়ে দিই, তাহলে বছরের
শেষে যে লাভটা পেতাম সেটা আমরা বছরের ফার্স্টেই পেয়ে যাব। তাই এটা কী হবে দেখি একটু, বছরের ফার্স্টেই আমি সেই লাভটা পেয়ে যাব। তো 1 2 3 হলো, 5 4 20 0 অথবা 2, 5 4 20 0 অথবা 2, 5 2 10 12 প্লাস এটা কত হচ্ছে 1 2 3 7 56 6 অথবা 5 7 14 আর 5 19। আশা করি তোমরা ক্যালকুলেশনগুলো করতেই পারছো। 1 2 3 6 9 1 তোমার 1 316, হ্যাঁ হলো এত টাকা। এত টাকা আমাদের প্রদীপ বাবুকে দিতে হবে। তা সুতরাং আমিনা বিবির একই কথা তোমরা লিখবে। সুতরাং আমিনা বিবির মূলধন হবে আমিনা বিবির মূলধন হবে কত, ইকুয়ালস টু, এর কিন্তু আর পরে এ কোনো টাকা দেয়নি, এ যেহেতু আর কোনো পরে টাকা দেয়নি, তাহলে এর ফার্স্টে কত টাকা দিয়েছিল, 30,000 টাকা দিয়ে এই ব্যবসা শুরু করেছিল। এর 30,000 টাকা পুরো 12 মাসই খাটবে, মানে 12 মাস পরে যে লাভটা পাবে সে বছরের ফার্স্টে পেতে গেলে তাই কী করতে হবে, 30,000 হ্যাঁ ইন্টু 12 টাকা তাকে বছরের ফার্স্টে দিয়ে দিতে হবে। তাহলে এখানে কত, 36,000 টাকা, না সরি 3,60,000 টাকা হলো। তা এক্ষেত্রে এদের মূলধনের অনুপাত কি, সুতরাং মূলধনের অনুপাত ফার্স্টে আমি প্রদীপ বাবুর লিখবো, তারপর আমিনা বিবি যেরকম সবসময় করে আসি। মূলধনের অনুপাত ইকুয়ালস টু কি, 3,16,000 টাকা, 3,16,000 হলো, ইস টু কী হবে 3,60,000 টাকা হলো। এরপর কি তোমাদের আমি অনুপাত করা শিখিয়েছিলাম কি, এই লাস্টের 3টে শূন্য সরিয়ে দেবো, তারপরে দেখি কী হয়, 3,100 3টে শূন্য 316 ইস টু 360, তারপরে কী হবে দেখি কী ভাবা যায়, 4 দিয়ে ভাগ যায় আশা করি, দেখি 4 দিয়ে ভাগ করে দেখি, 4 সাথে 28, 4 নং 36, 4 8 32, 4 নং 36, ও হয়ে গেল 79:90। এরপর কি বলে দিচ্ছে, বছরের শেষে 27,716 টাকা লাভ হয়েছে। যদি তাদের বছরের শেষে এত টাকা লাভ হয়ে থাকে, তাহলে আমাদের বলে দেয়নি যে আমরা লভ্যাংশ কীভাবে বন্টন করব। আমরা তাহলে জানি আমরা লভ্যাংশ কীভাবে বন্টন করব, আমাদের যে মূলধনের অনুপাত সেটাই আমাদের লভ্যাংশের অনুপাত। তা সুতরাং তাহলে কি, সুতরাং প্রদীপবাবুর 27,716 টাকায় প্রদীপ বাবুর কি লভ্যাংশ কত, ইকুয়ালস টু কত হচ্ছে, এই যে 69 যেটা আমি বার করতে চাইছি সেটা উপরে, আর নিচে তার যোগফল, আমি এটা বারবার শিখিয়েছি, ইন্টু কি, ইন্টু আমাদের যে টাকাটা আছে 27,716, হ্যাঁ এবার এটা যোগ করব, 79 বাই কত হচ্ছে 5716, 169 ইন্টু 27,716। এবার দেখো 169 আমি গুণ জানি না কীভাবে করব, তাই জন্য আমি 169 জানি 13 গুণিতক, মানে 13 স্কোয়ার। এটা আমি যদি 13 দিয়ে কাটি এটা 13 হবে, তো এটা কি 13 দিয়ে কাটা যাচ্ছে কিনা দেখি, 13 দুগুণে 26, 1 7, 13কে 13 4 1, 3 13 39, 2 6, 13 দুগুণে 26। আরেকবার দেখি কাটা যাচ্ছে কিনা, 13কে 13 8 3, 6 13 78, হ্যাঁ 5 4 13 52 হলো 164 ইন্টু 79, 164 ইন্টু 79। তোমরা এবার ক্যালকুলেশন এটা করতেই হবে, এরপর তোমাদের আর কোনো পালানোর উপায় নেই, তোমাকে ক্যালকুলেশন করতেই হবে। এই ক্যালকুলেশন করে কি আসে, 4 6 তোমার 3 6 54 3 9 14 7 7 8 8 তোমার 2 7 হলো 13,156,
56, 428, 642, 428, 642, এটা 4 হবে, 12956, 12956 হলো 12,956, 12,956 হলো। এই টাকাটা আমাদের প্রদীপ বাবু পেয়েছে, এই টাকাটা আমাদের প্রদীপ বাবু পেয়েছে। তা আমি তোমাকে বলেছিলাম দুটোভাবে বার করতে পারবে তোমরা, কি পরপর এটা তোমরা নেক্সট বার করতে পারবে যে মানে এত টাকায় আমিনা বিবির লভ্যাংশ করে তোমরা এরকমভাবে গুণভাগ করে তোমরা বার করতে পারবে। আরেকটা কি, আমরা তো জানি যে এত টাকা আমাদের টোটাল লাভ, তো আমাদের তো দুজনেই ভাগিদার লাভের, মানে লাভের যে অ্যামাউন্টটা দুজনের মধ্যেই ভাগ হবে। তা সেক্ষেত্রে আমি যদি এটা থেকে এটা বিয়োগ করে দিই, এই 27,716 থেকে 12,956 যদি বিয়োগ করে দিই, সেক্ষেত্রে আমাদের আমিনা বিবির লভ্যাংশটা আমরা পেয়ে যাব, মানে ও কতটা লাভ করলো এই ব্যবসা থেকে। ঠিক আছে, তোমরা আমি ফার্স্টে যেটা বললাম সেটাও করতে পারি, সেটা আমি এতক্ষণ ধরে দেখিয়ে দিয়েছি, তাই জন্য আমি এখন তাড়াতাড়ি করে নিচ্ছি। তোমরা স্টেপগুলো জানোই, তোমরা ওটা করে নিতে পারবে, আমি এটা করে দিচ্ছি। সুতরাং আমিনা বিবির লাভ আমি এখানে লিখে দেবো, আমিনা বিবির লাভ, বিবির লাভ, লাভ ইকুয়ালস টু কি 27,716 মাইনাস 12,956, হ্যাঁ ইকুয়ালস দিদি কী হয় দেখি, 6 6 0 5 5 6 11 1, তোমার 1 10 7, হ্যাঁ তোমার 1 2 3 4 1, 14,760 টাকা আমাদের আমিনা বিবি পেয়েছে। 14,760 টাকা আমাদের আমিনা বিবি পেয়েছে। অঙ্কটা বেশ ভালো ছিল, অঙ্কটা করতে ভালো লাগলো, মজা লাগলো। স্যার মজা লাগলো না কি, মজা আমি জানি যে একটুখানি কষ্ট হবে, একটুখানি প্রবলেম হবে, কিন্তু এই অঙ্কগুলো বেশ ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো বেশ ইম্পর্টেন্ট। তোমাকে কি আমাকে দিয়ে দিয়েছে কি, এই জিনিসটা তোমাদের জানতে হবে কি, আমাকে কি কত, মানে আমাকে যেটা দিয়ে দিয়েছে সেটা কত মাসের জন্য খাটছে, আর সেটা খাটলে এক মাসে সেই লাভটা বছরের শেষে যেটা আসছে সেটা যদি আমি এক মাসে পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সেই জিনিসগুলো তোমাকে একটু ফ্লুয়েন্ট হতে হবে। ঠিক আছে, তোমাকে যাতে পরীক্ষার সময় দিলে না ঘাবড়াও। এরপরে যেগুলো করে তোমাদের পরীক্ষার সময় মানে তাড়াতাড়ি করে করা যায় বা তাড়াতাড়ি করে বেশি মার্কস পাওয়া যায় কম কম জিনিস করে, সেগুলো আমি পরে দেখাবো। আগে না, আগে তোমাদের পদ্ধতি জানতে হবে, প্রসিডিওর জানতে হবে, যে কী করে তোমাদের পরীক্ষায় ভালো মার্কস আনতে হবে, মানে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। তারপরে তো ভালো মার্কস আনার জন্য তো দায়িত্ব আমারই, আমি তোমাদের আনিয়ে দেবো, চাপ নিচ্ছ কেন? ঠিক আছে, 9 দাগের অঙ্কটা ভালো ছিল, খুব ভালো লাগলো অঙ্কটা করে। এরপর কি, এরপর 10 দাগের অঙ্কটা করব, চলো করি একসাথে। মজা আসছে তো? একটু কমেন্টে জানাও তোমাদের কি অবস্থা, কি চলছে জীবনে, মানে অঙ্ক মানে চলছে জীবনের কথা বলতে হবে না, দেখ বলো যে অঙ্ক কেমন চলছে, অঙ্ক কি ভাল লাগছে, আমার অঙ্ক কি ভাল লাগছে, অঙ্ক করতেই কোনো সমস্যা হচ্ছে, কোনো ডাউট কি আসছে, সেসব বলতে পারো। হ্যাঁ, এটা আমি হ্যাঁ সরাচ্ছি ঠিকই, কিন্তু এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। এই অঙ্কটা যেটা বলবো ভালো করে মন দিয়ে শুনবে। কি বলেছে, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলো। এটার মধ্যে কোনো কনফিউশন নেই, দুজন টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করলো। 6 মাস পর নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন। ও, লগ্নি করার অর্থ তোমাকে বুঝতে হবে যে কি, 6 মাস পর নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলো। লগ্নি করার অর্থ কি, আরও 40,000 টাকা দিল। ঠিক আছে, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিল। ঠিক আছে, করবি দিদি ব্যক্তিগত কারণে 10,000 টাকা তুলে নিল। তা বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়, তাহলে কে কত টাকা লাভ পাবে দেখি। একই কনসেপ্ট আমি কিভাবে লিখছি দেখো, কি নিয়ামত চাচা নিয়ামত চাচা
নিয়ামত চাচার বছরের শেষে যে লাভ পাবে এই কথাগুলো কিন্তু লিখবে, মাস্ট লিখবে। যে লাভ পাবে তা বছরের শেষে যে লাভ পাবে তা প্রথম মাসে পেতে হলে তাকে মূলধন দিতে হবে কত, ইকুয়ালস টু, আমি দেখি আমাদের নিয়ম হচ্ছে কী কী কাণ্ড করেছে। 30,000 টাকা ফার্স্টে 6 মাসের জন্য খাটিয়েছে। 30,000 টাকা ফার্স্টে 6 মাসের জন্য খাটিয়েছে। তারপরে আরও 40,000 টাকা দিয়েছে, মানে 70,000 টাকা। 70,000 টাকা তারপরে আরও 6 মাস খেটেছে। দেখি টোটাল কত আছে, 318, 1,80,000 টাকা প্লাস 642, 4,20,000 টাকা হলো। তা টোটাল কত হয়, 4 × 5 = 6, 6 লাখ টাকা। তার টোটাল 6 লাখ টাকা খাটলো, সে মানে 6 লাখ টাকা তাকে দিতে হলো, তাকে 1 মাসে ওই বছরের শেষে লাভটা পেতে হলে। ঠিক আছে, এবার সেম জিনিস নিয়ামত চাচার সাথে আর কি আছে, করবি দিদি যদি একই জিনিস করতে চায়, সুতরাং করবি দিদির মূলধন হবে কত, মূলধন হবে ইকুয়ালস টু 50,000 ইন্টু 6 মাস। তারপরে সে 1,000 টাকা তুলে নিয়েছে, প্লাস যদি 50,000 টাকা দিয়ে যদি 1,000 মাইনাস যায় তো কত হয়, 40,000 টাকা। 40,000 টাকা ইন্টু 6, তা দেখি টোটাল কত হয়, 3 লাখ হলো। হ্যাঁ, এবার লাখ হলো, 2,40,000 টাকা হলো। এবার দেখি এটা যোগ করলে কত আসে, 5,40,000 টাকা হলো। তা সুতরাং এটা আমাদের মূলধন হলো। এরপর আমরা কি করব, এরপর আমরা যেরকম প্রত্যেকবার করি কি, মূলধনের অনুপাত কত আসবে, ইকুয়ালস টু কি, ফার্স্টে যেটা আছে 6 লাখ ইস্টু 5,40,000 টাকা। হ্যাঁ, 4টে শূন্য বাদ দেবো, 60:54 ইকুয়ালস টু কি, 6 দিয়ে ভাগ যাচ্ছে, 10:9 হলো জিনিসটা। এরপর আমাকে কি বলেছে, বছরের শেষে 19,000 টাকা লাভ হয়েছে, তাহলে কে কত টাকা পাবে। এবার দেখো 19,000 টাকা লাভ হয়েছে, কে কত টাকা পাবে বলেছে, কী হিসেবে বন্টন হবে সেটা আমাদের বলে দেয়নি। তো সেক্ষেত্রে আমরা এখানটায় মূলধনের অনুপাতটাই আমাদের লভ্যাংশের অনুপাত হিসেবে কাজ হবে। ঠিক আছে, চলো করি, দেখি ওটা কীভাবে হয়। অবশ্যই এরপর থেকে তোমরা নিশ্চয়ই করতেই পারবে। এরপর থেকে কি আমি বলে দিলাম, কি মূলধনের অনুপাতটাই আমাদের লভ্যাংশের অনুপাত, সেটা তোমরা এখন ক্যালকুলেশন করে বার করতেই পারবে। তবু আমি করিয়ে দিচ্ছি, কি তোমাদের খাতিরে যারা বুঝতে পারোনি তাদের জন্য। এবার যারা বুঝতে পেরেছো তারা আমাকে একবার কমেন্ট করে জানাও যে তোমরা কি বুঝতে পারলে, আর উত্তরটা আমাকে কমেন্ট করে বলে দাও নিচে। ঠিক আছে, চলো। তার মূলধনের অনুপাত 10:9। এরপর কি, সুতরাং 19,000 টাকার 19,000 টাকার লাভে কার, নিয়ামত চাচার লভ্যাংশ ইকুয়ালস টু কি, 10/19 ইন্টু, আমি কি বলেছিলাম, 10 যেটা আমরা বার করতে যাচ্ছি সেটা উপরে থাকবে, আর যেটা নিচে যোগফলটা থাকবে। ঠিক আছে, মানে অনুপাত দুটোর যোগফল, ইন্টু 19,000 টাকা। 19,000 টাকা মানে 1,900 টাকা।
আটা কোটি গেলে 1000 টাকা থাকে, 10,000 টাকা হয়ে গেল। হ্যাঁ, নিয়মের চাচা আমাদের কত টাকা হবে? 10,000 টাকা। সুতরাং তারপরে কি একই হবে, একইভাবে লিখব টাকার লাভে নিয়মের চাচা না, এবার কি করবৃদ্ধি। একই জিনিস আমি বলছি, তোমরা যদি 19,000 টাকা দিয়ে 10,000 টাকা বিয়োগ করে দিলে ওই 9,000 টাকাই পাবে, তাহলে কি করবৃদ্ধি 9,000 টাকা পাবে। আমি সেটা অঙ্কের মাধ্যমে দেখি করবৃদ্ধি। আগের অঙ্কটা একটু ক্যালকুলেশন লাগছিল বলে আমি এটা করলাম না, সরাসরি এটাই কথা, বুঝলে? কিন্তু তোমরা এটা লিখে দেখাবে। আরেকটা কী জিনিস, যেহেতু ফার্স্টের ক্ষেত্রে একবার ক্যালকুলেশন করে নিলাম সহজের জন্য, আমাকে সেকেন্ড বার আর ক্যালকুলেশন করে দেখতে হবে না, একই তো অ্যান্সার আসবে। 1000 ইকুয়ালস টু কি 9,000 টাকা হলো। তা এটা আমার দুটো অ্যান্সার বেরিয়ে আসলো, 9,000 আর 10,000। ঠিক আছে, এই অঙ্কটা হয়ে গেল, ভালো একটা অঙ্ক হলো। অঙ্কগুলো কিন্তু ইন্টারেস্টিং, বুঝলে? কিন্তু এরপরের যে অঙ্ক আসবে সেইগুলো একটু করতে মাথা ইউজ করতে হবে, একটু মাথা খাটাতে হবে। কি এরপর 11, 12, 13, 14, 15 দেখি কেমন এফোর্ট দিতে হয়। চলো তাহলে 11 অঙ্কটা শুরু করি। না, হ্যাঁ 11 অঙ্কটা শুরু করি। তার আগে একটু বোর্ডটা মুছে নেবো। চলো বোর্ডটা মুছে নিই, তোমরা সবাই লিখে নিয়েছো আশা করি, আর যারা কমেন্টে করেছো ভালো কথা। আমি এই জায়গাটা এখন মুছে দিচ্ছি। চলো 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 একসাথে করবো। চলো এরপর কতটা অঙ্কটা করবো? 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কটা করার আগে আমি বলে দিই, 11 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ভালো করে বুঝতে হবে কি বলেছে। কি বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করতে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে দেন। কোন টাকাটা তুলে নেন? ওই যে 81,000 টাকাটা, সেই টাকাটা তুলে নেন। এবার একটা কথা ভাবো, 81,000 টাকাটা কিন্তু সে, এই যে পিটার 81,000 টাকা কিন্তু ব্যবসায় ঢালছে, কিন্তু ব্যবসায় অংশগ্রহণ করেছে, সেটা ওরা দুজন তুলে নিচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু ও ব্যবসায় অংশগ্রহণ করেছে, ওদের দুজনকে টাকা দেয়নি। কিন্তু এটা ভালো করে বুঝবে। কি শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা 3 লাখ টাকা দিয়েছে, এত টাকা দিয়েছে, মিনিবাস ক্রয় করেছে। তারপরে কি পিটার 81,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগ দিল। তারপর শ্রীকান্ত আর সৈফুদ্দিন ওই তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নিল। বছরের শেষে 39,150 টাকা লাভ হয়েছে। তাহলে সেক্ষেত্রে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন? আমি দেখি এটা শুরু করি। অঙ্কটা কি বলতে চেয়েছে? তাই 81,000 টাকার দাঁড়াও, প্রথমে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত যদি বার করি, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের, শ্রীকান্ত ও সৈফুদ্দিন এর মূলধনের অনুপাত ইকুয়ালস টু কি 2,40,000। এরপরে শূন্যগুলো লেখাও যা না লেখাও তা, একটা শূন্য কম পড়ে গেল। 2,40,000 ইস্টু 3 লাখ, 1 2 3 4 5 হলো। তো 24:30 ইকুয়ালস টু কি 4 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটা যাবে 6, 4 ছক 24 আর 5 6 30, 4:5। তারা এই অনুপাতে কোন টাকাটা তুলে নেবে? 81,000 টাকা এই অনুপাতে তুলে নেবে। তবে দেখি, সুতরাং কি অনুপাতে, সুতরাং 81,000 টাকার
টাকায় কার শ্রীকান্তের লাভ, শ্রীকান্তের ভাগ, তো এর ভাগ কত ইকুয়ালস টু কি আমাদের 4/9 ইন্টু 81,000 হলো 9 নং 81 000 ইকুয়ালস টু 4 নং 36। এবার 81,000 টাকায় কার সৈফুদ্দিনের এর ভাগ ইকুয়ালস টু কি 5/9 ইন্টু 81,000 টাকা হলো 81,000 টাকা 9 নং 81 দেখি এবার কি হয় 5 নং 45 000 হলো ব্যাপারটা এই দাঁড়ালো। এই টাকাটা তারা তুলে নিল। এবার বুঝতে পারলে তো টাকাটা 81,000 টাকা আমাদের পিটার ব্যবসার মধ্যেই ঢেলছে, কথাটা কিন্তু ক্লিয়ার করে নেবে। 81,000 টাকা আমাদের পিটার ব্যবসার মধ্যে ঢেলেছে, কিন্তু আমাদের এই যে সৈফুদ্দিন আর কে শ্রীকান্তবাবু আছে এরা টাকাটা ব্যবসার মধ্যে দিয়ে তুলে নিয়েছে, কারণ তাদের নিজের তো কিছু ভাগ আছে, ব্যবসা তো খাটাচ্ছে ঠিক আছে। তারপরে এবার দেখো কথাটা কি, এবার তাদের এই যে এত টাকা তাদের পুরো বছরে চলছে ঠিক আছে, পুরো বছরে খাটছে। দেখো এই যে আমাদের পিটার বাবু মাঝখান দিয়ে চলে এসছে, মানে ব্যবসার মাঝখানে চলে এসছে। প্রথম দিয়ে আসলে তো আমাদের এসব কিছু করতে হতো না, কিন্তু দেখো আমরা কেন করছি, প্রথম দিয়ে আসলে এসব কিছু করতে হয় না, মাঝখানে কারচুপি করছে বলেই তো আমরা এক মাসের যেটা করে নিচ্ছি, যাতে সবার এক মাসে আমরা হিসাবটা করতে পারি ঠিক আছে। তাহলে আমাদের প্রত্যেকে এক মাসে বছরের শেষে যে লাভটা পাবে প্রত্যেককে, তাহলে এক মাসে সেই লাভটা পেতে গেলে তাহলে তাদেরকে কীভাবে হিসেবটা করব দেখি। যে শ্রীকান্তবাবু আমাদের যে আছে যে কথাটা লিখবে, শ্রীকান্তবাবু বছরের শেষে যে লাভ পাবে, শ্রীকান্ত বছরের শেষে যে লাভ পাবে সেটা বছরের না, সেটা মাসের প্রথমে এক মাসে পেতে হলে মূলধন দিতে হবে কত ইকুয়ালস টু কি আছে আমাদের ফার্স্টে আমাদের দিয়েছিল 2,40,000 টাকা। এটা তো 12 মাস খেটেছে। আরেকটা কি এই যে ওখানটা 36,000 টাকা, হ্যাঁ ইন্টু এটা কত, এটা এসছে, এটা কিন্তু আমাদের এসছে কত মাস পর, 4 মাস পর। 4 মাস পর এসছে মানে কি, এটা কত মাস খাটবে, এটা আমাদের 8 মাস খাটবে ঠিক আছে। এই জিনিসটা আমাদের 8 মাস খাটবে। হ্যাঁ এবার দেখো একটা জিনিস কি, এই জিনিসটা আমাদের গোটা 1 বছর খাটলো। এই জিনিসটাও ব্যবসার মধ্যে দিয়ে তুলেছে, এই জিনিসটা ও ব্যবসার মধ্যে দিয়ে তুলে নিয়েছে, তাই জন্য এই জায়গাটা একটা মাইনাস হবে। এর কিন্তু পিটারের দিকে কোনো ভাগ নেয়নি, এই নিয়েছে ব্যবসার মধ্যে দিয়ে তুলে নিয়েছে, তাহলে এক্ষেত্রে এখানটা একটা মাইনাস হবে। কারণ কি আমাদের গোটা যে টাকা দিয়েছে তার মধ্যে এই টাকাটা সে তুলে নিয়েছে ঠিক আছে, এই টাকাটা সে তুলে নিয়েছে। তাহলে টোটাল এখানে কত হয় 1 2 3 4 বারো 48 8 অথবা 4 12 24 আর 4 2,88,000 টাকা মাইনাস কত 1 2 3 6 48 8 অথবা 4 3 24 8 শূন্য কি এটা কম বসালাম, ও হ্যাঁ এখানে একটা শূন্য কম বসিয়েছি ইন্টু ঠিক আছে। তো এক্ষেত্রে এখানে একটা শূন্য আরেকটা হবে, কনফিউজ হয়ে যাবে না। এখানে কি বসিয়েছি 2,28,80,000 টাকা ঠিক আছে, 28,80,000 টাকা 80,000
আর কি আছে নিচে 2,88,000 টাকা। মাইনাস করলে কি আসে 0,0,0,2 8 একে 9 2 8 একে 9 মানে 18 2 একে 3 3 আর 5 এ 8 2592000 হ্যাঁ এই একই কেস এবার সৈফুদ্দিনের জন্য দেখি। সুতরাং সৈফুদ্দিনের কি মূলধন কত হবে? একই ক্যালকুলেশন ইকুয়ালস টু কী হবে 3 লাখ। একে আবার 3 লাখ টাকা দিতে হয়েছিল। 3 লাখ 1 2 3 4 5 ইন্টু 12 মাস খাটবে, তারপর সে তুলে নিয়েছে কি 45,000 টাকা সে তুলে নিয়েছে। 45,000 টাকা সে তুলে নিয়েছে, সেটা 8 মাসের জন্য সেটা যেটা খাটছিল সেটা তুলে নিয়েছে। তো সেক্ষেত্রে দেখি টোটাল কত হয় 36 লাখ টাকা মাইনাস কি 1 2 3 5 চলে শূন্য তোমার 4 4 32 আর 4 36 হলো। ওই একই কেসে তোমরা বিয়োগ করবে 1 2 3 4 তারপরে কি 4 3 আর 4 2 3 এই হিসাবটা তোমরা করে নেবে, ঠিক আছে। তারপরে এরপর কি আছে আমাদের আমাদের পিটার বন্ধু আছে। সুতরাং এরপর কি লিখব পিটারের মূলধন। এই অঙ্কগুলো কিন্তু ভালো করে বুঝবে। আরেকটা কথা, পিটার কিন্তু ব্যবসায় টাকা দিয়েছে, পিটার এদের দুজনকে টাকা দেয়নি। তাহলে পিটারের মূলধন কি হবে 81,000 টাকা, 81,000 ইন্টু 12 এর 12 না সরি এর তো 8 মাস খাটবে। 81,000 টাকাটা এর 8 মাস খাটবে ইকুয়ালস টু কত হচ্ছে 1 2 3 8 একে 8 8 আর 64 হলো 6,48,000 টাকা। হ্যাঁ হলো এই জিনিসটা। এরপর আমি উপরের দিক দিয়ে লেখা শুরু করব কি এদের এবার কি করব মূলধনের অনুপাত বার করব। তারপরে আমাদের কি বলেছে বছরের শেষে কে কত টাকা লাভ পেল, কত 39,000 টাকা 39,150 টাকা থেকে কে কত টাকা লাভ করলো, ঠিক আছে। আমরা এখানে লভ্যাংশের কিছু বলে দেয়নি যে কীভাবে কী ভাগ হবে। আগের কয়েকটা অঙ্কে বলে দিয়েছিল যে এত শতাংশ এ পাবে, এত শতাংশ এ পাবে, এক্ষেত্রে আমাদের কিছু বলে দেয়নি। চল দেখি কি করা যায়। আমি তাহলে উপরে কিছুটা অংশ মুছছি। চলো তো সুতরাং আমি কি লিখব মূলধনের অনুপাত কত হচ্ছে ইকুয়ালস টু কি মূলধনের অনুপাত ইকুয়ালস টু 25 আমরা ফার্স্ট দিয়ে লেখা শুরু করব 2592000 is to 324 চারটে শূন্য ইস টু কি আছে 648 তিনটে শূন্য ফার্স্টে আমরা তিনটে শূন্য আউট করে দেবো ইকুয়ালস টু কি 2592 is to 3240 is to 648। এবার দিয়ে কী করা যায় 8 দিয়ে কি ভাগ যাবে 8 8 8 8 3 24 8 9 16 4 32 আর 4 32 5 40। হ্যাঁ যাচ্ছি, তোমরাও হিসেব করো, আস্তে আস্তে শুরু করো। হ্যাঁ একটা জিনিস, এই যে আমি এখানে কাটছি না, তোমরা কিন্তু কাটবে না, তোমরা কিন্তু কেটে কেটে করবে না। এই যে আমি এক্ষুনি কাটলাম সেটা তোমরা পরীক্ষা হলে কাটবে না, পরীক্ষা হলে তোমরা পাশে দিয়ে হিসেব করবে। এখানটায় তোমাদের দেখানোর জন্য আমি কাটছি, তোমরা কিন্তু পরীক্ষা হলে খাতার মাঝে এরকমভাবে কাটবে না। ওটা কাটাকুটির ক্ষেত্রে উপরে ভাগ থাকলে মানে 2
2592 বাই 3200 3240 থাকলে তারপরে কাটতে হবে, নয় কিন্তু কাটবে না তোমরা, ঠিক আছে। এরপর চলো এটা কাটাকুটি করি। 8 3 8 24, 8 2 16, 4 8 32, বাহ 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 বাহ, 4 8 32, 5 8 40, 8 8 64, 8 1 8। আরও কিছু কাটছে, 9 3 9 27, 6 9 54, 4 9 36, 5 9 45, 9 9 81, 3 9 27, 3 3 5 3 9 27, 5 4 3 সরি 9 9 3 9 27, 6 9 54, এখানে কি 4 9 36, 5 9 45, 9 9 81, 36:45:9। এখনও কাটাকুটি যাবে, 9 4 9 36, 5 9 45 আর কি 1। এটা চাইলে ফার্স্টে আমরা ভাগ করতে পারতাম, কিন্তু ফার্স্টে তো আমরা জানতাম না, তাই জন্য এখন আমি দেখতে পেলাম কি এটা কী রেশিওতে আছে, 4:5:1, ঠিক আছে। 4:5:1 রেশিওতে এটা আছে, ঠিক আছে। তা এই রেশিওতে আমাদের লাভটা কত হয়েছে, আমাদের লাভ হয়েছে, লাভ ইকোয়াস টু কত, লাভ ইকোয়াস টু আমাদের হচ্ছে গিয়ে 39,150 টাকা, ঠিক আছে। এরপরে আমি নিচে লিখতে থাকবো যে কে কত টাকা পেয়েছে, এই টাকার মধ্যে দিয়ে কে কত টাকা পেয়েছে আমি নিচে এরপর লিখতে শুরু করে দেবো। আশা করি তোমরা এই জায়গাটা লিখে নিয়েছো, আমি মুছিলাম। দেখো জায়গা তো নেই আমাদের কাছে, তাই জন্য আমাকে এইভাবে অঙ্কগুলো করাতে হচ্ছে। সুতরাং কি বলবো, 39,150 টাকার কি আমাদের শ্রীকান্ত বাবুর শ্রীকান্ত এর লভ্যাংশ কত, লভ্যাংশ ইকুয়ালস টু কি 4 বাই নিচে যোগফল হবে 4 5 9 1 10 ইন্টু 39150 হলো 39150। তো এরপর কি, এরপর 10 দিয়ে আমাদের কাটাকুটি চলে যাবে সিধা। এবার গুণ করে দাও, 4 5 20 0 আর তোমার 4 5 20 0 আর তোমার 2, 4 4 5 6, 4 9 36 6 আর তোমার 3, 4 3 12 আর 3 15 হলো। এরপর কি এত টাকার কার, এরপর আছে সৈফুদ্দিনের অনুপাত, সৈফুদ্দিন এর অনুপাত সরি এর লভ্যাংশ কত 5/10 ইন্টু 39150, 0 0 কাটা গেল, একই জিনিস, 5 5 25, 5 5 25, 5 1 5 2 7, 5 5 5 তোমার 4, 5 3 15 আর 4 19 হলো 19,575, ঠিক আছে। আমি নিচে এই জায়গাটা মুছছি, এই লাইনটা মুছে দিচ্ছি। তা আমাদের কত হলো 19,575 আমাদের কে পেল, সৈফুদ্দিন। সুতরাং লিখবো কে, এবার আমাদের এত টাকায় দেখো পিটার 4 মাস পরে এসেও সে লাভটা পাবে, কারণ এখানে বাসের তো ব্যাপার স্যাপার হচ্ছে, মিনি বাসের ব্যাপার স্যাপার হচ্ছে, তাই জন্য এও লাভটা পাবে। পিটার এর লভ্যাংশ ইকুয়ালস টু কি 1/10 ইন্টু 39,150। দেখি কাটাকুটি আসলে, ও 1 দিয়ে যেহেতু গুণ হচ্ছে, তো সেহেতু এখানটা 3,915 চলে আসবে অ্যান্সার হলো। এবার নিচে লিখে দেবে শ্রীকান্ত এত পেলো, সৈফুদ্দিন এত পেলো আর পিটার এত পেলো, কে কত পাবে আমাদের জিজ্ঞেস হয়েছে, আমরা এটা এখান দিয়ে লাভ মানে বলে দিলাম। তা বুঝতে পারলে আমি এটা কেন বলেছিলাম ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আমাদের অনেক কিছু বোঝালো, অনেক কিছু বললো অঙ্কটা, যে কিভাবে কি অঙ্ক করতে হবে। অঙ্ক কিন্তু সবগুলো সোজা হবে না, এটা আমাকে এই অঙ্কটা বললো যে তোমাদের নিজেকেও ব্রেন খাটিয়ে অঙ্কগুলো করতে হবে, বুঝলে। এই অঙ্কগুলো তোমাকে বললো যে তোমাকেও ব্রেন খাটিয়ে অঙ্কগুলো করতে হবে। চলো তো নেক্সট অঙ্ক করা যাক। 9 10 11 3টে অঙ্ক করতেই তো অনেকক্ষণ চলে গেল। দেখি আর কিছুক্ষণ করাবো, একটু জল টল খেয়ে নাও, এখনও
চারটে অঙ্ক বাকি, 12, 13, 14, 15, এই চারটে অঙ্কই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এগুলো মন দিয়ে ভালো করে বুঝতে হবে যে কী বলেছে, ছোট্ট ছোট্ট কনসেপ্টগুলো আমাকে ধরতে হবে, ঠিক আছে? একটু জল টল খেয়ে নাও, শ্বাস নিয়ে নাও, আবার শুরু করব মানে কত 30 সেকেন্ড পর, ঠিক আছে? ততক্ষণ একটু গল্প করে নিই। গল্প বলতে আমার একটাই জিনিস, যে কেমন আছো সবাই, কী চলছে জীবনে। এই পর্যন্ত ভিডিওগুলো দেখে থাকলে একটা কমেন্ট করে দাও যে হ্যাঁ স্যার, এই জায়গাটা আমি বুঝতে পারলাম, কারণ এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ইম্পর্টেন্ট বলছি, এটা অঙ্ক হিসাবে এটা ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ডিং হিসেবে এটা ইম্পর্টেন্ট। এরপরে তো আমি পিওয়াইকিউ করাবো, তখন দেখবে যে অঙ্ক কীরকম আসছে, পরীক্ষায় কীরকম অঙ্ক আসছে, সেটা তোমরা পিওয়াইকিউ সেশনে দেখতে পাবে। কি প্রত্যেকটা ইয়ারের আমি পিওয়াইকিউ সলিউশন করবো। অনেকে পিওয়াইকিউ বলছি, অনেকে বুঝতে পারছে না। পিওয়াইকিউ কথা তো কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, মানে আগের বছর যে কোশ্চেনগুলো এসছে, তোমরা অনেকে জানোই না হয়তো যে পিওয়াইকিউ সলভ করতে হয়। কি তোমাদের ভালো দেখো কোশ্চেন প্যাটার্ন কীরকম আসে, কোশ্চেন কীরকম টাইপের আসে, কীরকম অঙ্কগুলো আসে, সেগুলো তোমরা যদি জানতে চাও, তোমাদের পিওয়াইকিউ অর্থাৎ আগের বছরের কোশ্চেনগুলো, সেগুলো তোমাকে ভালো করে করতে হবে। তারপরে তুমি বুঝবে যে হ্যাঁ এরকম টাইপের অঙ্ক আসছে, এরকম করলে আমিও এই অঙ্কগুলো পারবো। এইগুলো আমি সুবিধা তোমাদের কী করে দিয়েছি, তোমাদের জন্য আমি পিওয়াইকিউ মানে পুরো পিডিএফ বানিয়ে দিয়েছি 2016 থেকে 2025 পর্যন্ত। তারপর সেইগুলো আমি তোমাদের বসে সলিউশন করাবো। এই খাটনিটা আমি তোমাদের কমিয়ে নিলাম। এবার তোমাদের খাটনিটা কি, তোমাদের খাটনি হচ্ছে কি, আমি যেটা করাবো সেটা প্র্যাকটিস করা। সেইটুকু প্র্যাকটিস করলেই তো তোমরা 60% মার্কস পেয়ে গেলে, 100তে 60 তোমরা সেখানেই পেয়ে গেলে। আর কি বাকি রইলো, আর কিছু বাকি রইলো, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, আন্ডারস্ট্যান্ডিংয়ের অঙ্ক, সেগুলো বাকি রইলো। আমি তাও আছি, আমার সাথে থাকো, আমি তোমাকে এমনি 80-90 পাই দেবো, বুঝলে? শুধু আমার সেশনগুলো মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে? চলো, 30 সেকেন্ড কি লাগলো? 30 সেকেন্ডে বেশি লেগেছে মনে, ঠিক আছে? তাহলে আমি 11 অঙ্কটা মুছছি। তোমরা ততক্ষণ 12 দাগের অঙ্কটা একটু পড়ে নাও, যে কী বলেছে। বারোর দাগের অঙ্কটা একবার পড়ে নাও, যে কী বলেছে, বোঝা গেছে? একটু ভালো করে মুছে, নীল হয়ে গেছে পুরো বোর্ডটা, তোমাদের দেখতে নয় সমস্যা হবে। কি এবার 12 অঙ্কটা চলো শুরু করি। 12 অঙ্কটাও বেশি ইম্পর্টেন্ট, আমি বলছি প্রত্যেকটা অঙ্ক এবার থেকে যেটা অঙ্কটা আছে সেগুলো ইম্পর্টেন্ট, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বেশ উপকারী। দেখি কী বলেছে। বৃষ্টি যা পড়ছে না, বৃষ্টিতে পুরো সর্দি হয়ে গেছে আমার। যাই হোক, পড়ানোর চেষ্টা করছি তোমাদের। দেখি কী হচ্ছে এখানে। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা যৌথভাবে ব্যবসা শুরু করেন, ঠিক আছে? কিন্তু কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় দেন। বছরের শেষে ব্যবসায় 14,030 টাকা লাভ হলো। অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছেন? ও, এখানে কিন্তু কয়েক মাস পরে বলে দিয়েছে, কয়েক মাস পরে। আমি সেটাই ভাবছিলাম, আমি ধরতে পারলাম না তখন কি বলে দিয়েছে। কিন্তু কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। এবার কত মাস পর সেটা তো আমাকে বলেনি, তাই সেটা আমাকে বার করতে হবে। দেখি কীভাবে বার করি।
এবার আমাকে ধরে নিতে হবে, দেখি কি ধরে নেওয়া যায়। $24,000 এক্স আরও ওই ব্যবসায় দেন, ঠিক আছে। চলো তাহলে অঙ্কটা শুরু করি। অনেক ভাবনা চিন্তা করলাম, একটা জিনিস যেটা ভাবছিলাম সেটা হলো না, যাই হোক চলো একটা যেটা উপায় ভেবেছি সেটাই করি। কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা দিলেন। মনে করি আমাদের অরুণ বাবু কি এক্স মাস পর 12,000 টাকা দিয়েছে। এক্স মাস পর 12,000 টাকা দিয়েছে। দেখো আমি কি বলেছিলাম, ওই যে আমাদের গোটা বছরের লাভ আমাকে এক বছরেই করতে হবে, এই আমাদের মাথায় এই কাজটা কেন চাপে, কখন যাকে যখন বছরের মাঝখানে লোকজন হঠাৎ করে ঢুকে আসে, বা এইসব লোকজন আরও টাকা, কিছু জিনিসপত্র আরও টাকা দিয়ে দেয়, ঠিক আছে। সেক্ষেত্রে এসব জিনিসপত্র আমাকে কি বছরের শেষের লাভটা আমাকে মাসের প্রথমেই আমাকে ক্যালকুলেশন করতে হয়। সেটা আমি লিখে দেবো অরুণ বাবু, আমি এখানে বাবু লিখে দিয়েছি। সুতরাং অরুণের বছরের শেষে যে লাভ হবে, আমি ওই কথাটা আবার লিখছি, অরুণের বছরের শেষে যে লাভ হবে সেই লাভ এক মাসে পেতে হলে মূলধন দিতে হবে কত, ইকুয়ালস টু। এবার দেখো এই জিনিসটা বোঝো, আমাদের তো বলে দেয়নি যে এক্স মাস পর মানে কত মাস, এক্স্যাক্টলি কত মাস পর আমাকে 12,000 টাকা আরও দিয়েছে অরুণবাবু, ঠিক আছে। তা আমাকে ফার্স্টে বুঝে নেবে এক্সটা যা হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। প্রথম 1 থেকে এক্স মাস আমাদের এই 24,000 টাকা খেটেছে। সুতরাং আমি লিখবো ইকুয়ালস টু কি 24,000 টাকা কত মাস খেটেছে, এক্স মাস খেটেছে। তারপরে আরও কত, দেখো এখানে আরও টাকা দিয়েছে, অ্যাড করেছে, আগেরবার কি আমাদের তুলে নিয়েছিল তার জন্য মাইনাস করেছিলাম, আরও টাকা অ্যাড করেছে, সেটা কত 12,000 টাকা। এই 12,000 টাকা তাহলে কত দিনের জন্য খাটছে, এক্স প্রথমে এক্স চলে গেল, এক্স থেকে মানে 12 থেকে আর এক্স মাইনাস গেলে ফার্স্টে কী হয়েছিল যে 4 মাস পর আমাদের এটা দিচ্ছিল, 4 মাস পর আমাদের ওই টাকাটা দিচ্ছিল, ঠিক আছে। তা সেই সময় কী করতাম যে এত ইন্টু 4 প্লাস পরের যে সংখ্যাটা সেটা ইন্টু 12 মাইনাস 4 অর্থাৎ 8 মাস, পরের ক্ষেত্রে সেটা 8 মাস সেটা টাকাটা চলছে, ঠিক আছে। এটা যদি 12 মাইনাস এক্স মাস চলে, আমি দেখি জিনিসটা সলভ করলে কি আসে, 12 মাইনাস এক্স সলভ করলে কি আসে দেখি, ও 12 লিখলাম কেন, 36 তো, 12 অ্যাড করেছি আমি, আরও 24-এর সাথে 12 আরও অ্যাড করেছি, তাই দেখি কি আসে। একটা জিনিস হয় জানো, স্যার তোমাকে এত বড় আমি ওটা দেখাবো না, তোমরা কনফিউশনে পড়ে যাবে। প্লাস 36 ইন্টু 12 মাইনাস 36,000 এক্স, হ্যাঁ 36,000 3,60,000 টাকা হয়েছিল, 36,000 এক্স হলো। এবার আমি কি করব, আমি লিখব 36,000 ইন্টু 12 মাইনাস
12000 এক্স হলো। এটা কি হচ্ছে এই এত, এটা গুণ হিসাবে আমি রেখে দিলাম। আর কি 24,000 এক্স মাইনাস 36,000 এক্স করলে কত হয় 12,000 এক্স, ঠিক আছে। ইকুয়ালস টু কী লিখবো 12,000 এক্স যদি আমি এখান থেকে কমন নিই, এখান থেকে তো 12,000 এক্স কমন নেওয়া যায়, 12,000 ইন্টু 3ই তো 36,000, ঠিক আছে। তো 12,000 কমন নিই, কী আসবে 3 নং 36 মাইনাস এক্স হলো এত টাকা আমাদের অরুণবাবু দেবে। তাই সুতরাং আর কি বাকি হলো আমাদের, আর বাকি হলো অজয়বাবুকে নিয়ে এতক্ষণ কথাই হয়নি, কারণ অজয়বাবু খুব একটা কিছু করেনি, করেছে কি শুধু ওই বছরের ফার্স্টে 30,000 টাকা দিয়ে দিয়েছে। কী ব্যবসা করছে এরমভাবে, ব্যবসার নামও বলে না, এটা সিক্রেট রাখে জিনিসপত্র। সুতরাং অজয়ের মূলধন হবে ইকুয়ালস টু কি 30,000 তো হ্যাঁ 1 2 3 4 ইন্টু 12, তার তো পুরো 12 মাসে খেটেছে টাকাটা, তার কি টেনশন। 3,60,000 টাকা। হ্যাঁ এবার সুতরাং এরপরের স্টেপটা কি, ওই একই স্টেপ কি মূলধনের অনুপাত। সুতরাং মূলধনের অনুপাত কত হচ্ছে ইকুয়ালস টু ফার্স্টে এই সংখ্যাটা 12,000 মাইনাস এক্স ইকুয়ালস ইস টু 3,60,000। হ্যাঁ 3টে শূন্য কাটবো ইকুয়ালস টু 12, 36 মাইনাস এক্স ইস টু কি 360, 12 আর 36 কাটবো মানে এটা 30 আসবে ইকুয়ালস টু কি 36 মাইনাস এক্স ইস টু 30। হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর কি করব দেখো, আমাদের বলে দিয়েছে এবার কি অরুণ 7,130 টাকা লাভ করেছে। অরুণ আমাদের 7,130 টাকা লাভ করেছে, ঠিক আছে। অরুণ আমাদের 7,130 টাকা লাভ করেছে। আমি বোর্ডের উপরটা মুছে দিয়ে, তোমরা এই পরপর স্টেপ বুঝতে পারলে তো। আমি পরপর তখন কী করলাম, আমি ফার্স্টে ধরে নিলাম অরুণবাবু এক্স মাস পর আমাদের 12,000 টাকা দিয়েছে। আমাদের তো বলে দেয়নি যে কত মাস পর দিয়েছে, আমি এটা ধরে নিলাম যে এক্স মাস পর আমাদের এত টাকা দিয়েছে দাঁড়ি, ঠিক আছে। তারপর কি অরুণের বছরের শেষে লাভ হবে, এটা তো আমি এতক্ষণ ধরে করেই আসছি। 1 মাসের মূলধন দিতে হবে কি এটা আসলো। হ্যাঁ অজয়ের মূলধন হবে এটা আসলো। কী করছি আমি এরও বানাচ্ছি, হ্যাঁ এরকম ব্যাপারটা আসলো, ঠিক আছে। এরপর আমি আমার উপর চলে যাচ্ছি, এই জায়গাটা মুছে। এরপর যে ক্যালকুলেশনটা আছে সেই পার্টটা এবার আমি করব। ক্যালকুলেশন কীভাবে করব তোমরা দুভাবেই করতে পারো। আমি কীভাবে করছি, আমাদের বলে দিয়েছে অরুণের লাভ বলে দিয়েছে, ঠিক আছে। আমাদের বলে দিয়েছে অরুণের লাভ, তা এখানে আমি বলবো সুতরাং অজয়ের লাভ ইকুয়ালস টু কি 14,030 মাইনাস 7,130 ইকুয়ালস টু কি 0,0,9 8 8 আর 6 14, 6,900, ঠিক আছে 6,900। এবার আমি লিখব 3,000 কত 14,030 টাকার 14,030 টাকায় অজয়ের লাভ। আমি এখান থেকে কীভাবে লিখতে পারি টাকায় অজয়ের এটা তো আমি লভ্যাংশ বার করে নিয়েছি। অজয়ের লভ্যাংশ আমাদের অনুপাত দিয়ে কী করে আসে দেখি, ইকুয়ালস টু 30, উপরে 30 থাকবে, নিচে থাকবে 36 মাইনাস এক্স প্লাস 30। তোমরা এটা জানো এই অনুপাত দুটির যোগফল, আর আমি যেটার মান বার করতে চাইছি সেটা উপরে, ঠিক আছে, ইন্টু 14,030 এটা কিসের সমান হবে, এই যে পুরোটা সমান এটা তো 6,900 টাকারই সমান হবে। সুতরাং আমরা এটা কাটাকুটি করে নিই, 0 0 কাটা, 3 3 4 12, 2 0 3 6 18
আর কি হয় 1 আর 4 5 আর 3 8 ওরে ও এটা তো গুণ হবে গুণের জিনিসপত্র আমি কেন কাটছি এটা তো গুণ ফলে আছে দেখেছো তোমরা কেউ বলবে না আমাকে যে আমি কাটছি একটু তোমাকে বলতেও হয় হ্যাঁ তো সুতরাং লিখে দেবো 30 বাই কত 66 মাইনাস এক্স ইন্টু 14,030 ইকোয়াস টু কি 6,900 হ্যাঁ এদিকে 0 0 কাটবে 3 3 9 হলো 230 আরেকটা জিনিস 0 0 কাটবে 23 দিয়ে কি কাটাকুটি যায় কি মনে হয় তোমাদের 23 দিয়ে কি কাটাকুটি যায় দেখি চেষ্টা করি একবার 23 4 3 12 4 2 8 5 3 15 5 2 10 5 3 15 6 3 18 6 যাবে কি 2 3 অফ ইজি কীভাবে হলো সুতরাং বা লিখবো 66 এখানে তো আর কিছু নেই এখানে 1 রইল 6 এটা এদিকে ক্রস গুণ করলে কী হবে 66 মাইনাস এক্স ইকুয়ালস টু কি 61 বা এক্স ইকুয়ালস টু কি 66 মাইনাস 61 কত হচ্ছে 5 এটা আমাদের এই পর্যন্ত চলে এলো ঠিক আছে আমাদের এই পর্যন্ত তাহলে অ্যান্সারটা চলে এলো হলো ফাইনালি আমাদের এরকম অ্যান্সারটা বেরোলো বেশ ইন্টারেস্টিং অঙ্কটা করে ভাল লাগলো দেখেছো অঙ্ক করবে এমন যেগুলো করে ভাল লাগে আমি জানি একই জিনিস বারবার বলছি যে তোমাদের একটু প্রবলেম হতে পারে একবার দেখে নাও একবার বুঝে নাও যে কি বলছে পরে আস্তে আস্তে বুঝতে পারবে 1-2 বার করার পর ঠিক আছে এরপর আমি অঙ্কটা মুছছি এরপর 13 দাগের অঙ্কটা এরপর আমি করাবো চলো তোমরা পড়তে থাকো 13 দাগের অঙ্কটা দেখো এসব অঙ্কে বুঝলে প্রচুর গল্প লেখা এত বড় একটা কাহিনী লিখে দিয়েছে সেটা আমাকে দিয়ে বুঝতে হবে যে কোন কোন জায়গাটা আমি পড়বো কোন জায়গা পড়ার লায়ক ঠিক আছে 13 দাগের অঙ্কটা এবার করবো কুমোরটুলি কি কুমোরটুলি বলো দেখি আমি কুমোরটুলি গেছি কুমারটুলি কোথায় বলো তো আমি কুমারটুলি যাইনি কখনো যাও কুমোরটুলি গেছি কুমোরটুলি নিশ্চয়ই সবাই জানো কোথায় আছে আর বলছি না কাউকে সব জায়গায় ভালো এত ঘোরাঘুরির কথা মাথায় আসে বুঝলে ঘোরাঘুরি করতে ভালোই লাগে কিন্তু তোমাদেরও সময় আসবে কখন এখন নয় তোমাদের সময় এখন তোমাদের সময় হচ্ছে একটু পড়াশোনা করার একটুখানি ভালো মার্কস আনার তো ভালো মার্কস একবার এনে নাও তারপরে তো ঘোরাঘুরি আছেই কতটা 12 দাগের অঙ্কটা করলাম এবার কত 13 দাগের অঙ্কটা করব চলো 13 দাগের অঙ্কটা করি কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে কত 1 2 3 4 5 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পে একটি কারখানা স্থাপন করেন কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে সবাই একবারে লোনটা নিয়েছে যে লোনটা নিয়েছে সবাই একসাথে 3 জনে একসাথে লোনটা নিয়েছে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পী করে একটি মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবে এই যে লাভটা আসবে সেই লাভটার অর্ধেক তারা ফার্স্টে কী করবে যে লাভটা আসবে সেই লাভটা দিয়ে ফার্স্টে যে আমাদের যে ব্যাংক থেকে যে আমরা যেটা নিয়েছি কিস্তিটা যেটা দিতে হবে সেটা ব্যাংকে আগে কিস্তি শোধ করে দেবো সেই শোধ করার পর আমাদের যে লাভ টোটাল লাভের অর্ধেক মানে যে অর্ধেকটা থাকবে সেই অর্ধেকটা আমরা সমান ভাগে ভাগ করে নেব আর বাকি অর্ধেক আমরা আমাদের কাজের দিনের অনুপাতে ভাগ করে নেব মানে বছরে তো টোটাল 365 দিন হয় সবাই তো সেম কাজ করে না দেখো এগুলো তো মানুষ কারোর জ্বর হতে পারে কারোর শরীর খারাপ হতে পারে
দেখো তো কারোর অনেক 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 ব্যাপার হতে পারে। তো সেক্ষেত্রে কার কতদিন কাজ করছে সেই হিসেবে এরা চালাকি করে এরা করলো। এবার আমার কোশ্চেনটা হচ্ছে এদের মধ্যে ফাইন্যান্সের ব্যাপার স্যাপার কে করে, মানে এত হিসাবপত্র কে করেছে রে? যাই হোক, নিশ্চয়ই কারো মাথায় বুদ্ধি আছে, ব্যবসায় তো এমনি এমনি নামা যায় না, একটু বুদ্ধি রেখে নামতে হয়, বুঝলে? চলো তাহলে 13 দাগের অঙ্কটা শুরু করি। কি বলেছে যে আমরা যৌথভাবে 1 লাখ টাকা ধার করে এত টাকা করি। এখানে আমাদের 1 লাখ টাকা দেওয়ার কি দরকার? যাই না, 1 লাখ টাকার কোনো কাজ আছে এত? আমাদের লাভ কত? আমাদের লাভ ইকুয়ালস টু কি 1,39,100 টাকা হলো। এত টাকার মধ্যে আমাকে ব্যাংকের কিস্তি দিতে হবে 28,100। ব্যাংকের কিস্তির পর আমার তাহলে লাভ কত হবে? সুতরাং ব্যাংকের কিস্তির ব্যাংকের কিস্তির পর বাকি লাভ, কত আছে আমাদের লাভ, তাহলে বাকি কত থাকবে আমরা দেখি হিসাবটা করে। কত হবে? 1,39,100 মাইনাস কত? 28,100, 28,100 টাকা। এটা ইকুয়াল করলে কত হয়? 0,0,0,1,1,1। বাপরে বাপ, 1,11,000 টাকা আমাদের লাভ হলো। ব্যাংকের কিস্তি দেওয়ার পরও আমাদের এত টাকা পড়ে রয়েছে। বাহ, বছরে 3 জন মিলে 1,11,000 টাকা লাভ করেছে, মানে ভালো। বাস দেখো, আগের বার বাসের চালানোর থেকে তো ভালো লাভ করছে। যাই হোক, আমার বাড়িতে টাকা আসা নিয়ে হলো কথা, ঠিক আছে। 1,11,000 টাকা, ও 3 জন করছে, তোর মাসে তো অনেক কম হয়ে যায় না? যাই না, এবার অনেকে বলবে যে আমার একারই তো বাবার বছরে কত 1.5-2 লাখ টাকা ইনকাম। আমি সেসব বলছি না, এই যে সিলেবাসটা, এটা ভাবো, এটা 2016 আগের সিলেবাস, মানে বুঝতে পারছো? সেই সময়ের ঘটনা ভেবে এইসব অঙ্ক বলা হয়েছে, বুঝলে? মানে টাকার হিসাবগুলো অনেকের কাছে এই টাকার হিসাব অনেক কম লাগতে পারে, অনেক বেশি লাগতে পারে। একটা জিনিস ভাববে যে এটা 2016 আগের ঘটনা, ঠিক আছে? এখন যদি অঙ্ক বাড়ানো হয় 2016 থেকে 2025, ভাবছো ইনফ্লেশন কথার অর্থ অনেকেই জানো নিশ্চয়ই, অনেকে জানো না, গিয়ে একবার গুগল করে সার্চ করে নিতে পারো। ইনফ্লেশন কতটা বেড়েছে 2016 পর থেকে 2025, একবার কমেছে, একবার বেড়েছে। অনলাইন বিজনেস করোনার পর থেকে কতটা বেড়ে গেছে সেটা তো অনেকে দেখতেই পাচ্ছ। করোনার জন্য অফলাইন বিজনেসের অনেকের শেয়ার মার্কেটের অনেক দাম কমে গেছিলো, তারপর আবার বেড়েছে। কি হুড় করে বেড়েছে? অনলাইন বিজনেস, দেখতে পাচ্ছ তো কত রকম অনলাইনে ব্যবসা, অনলাইনে কোচিং সেন্টার, কত কিছু খুলে গেছে এখন, ঠিক আছে? হলো ওসব তো কথা। দেখো, যেহেতু এটা বিজনেসের চ্যাপ্টার পড়াচ্ছি তাই জন্য এসব কথা বললাম। অন্য চ্যাপ্টার পড়ালে অন্য চ্যাপ্টার বলতাম। এটা যেহেতু বিজনেসের চ্যাপ্টার, কি অংশীদারি কারবার বা বিজনেসেরই তো বলা যায়, পার্টনারশিপ বিজনেস, তাই জন্য এই কথাগুলো বলছি। শেয়ার মার্কেটের কথা, এগুলো শুনতে থাকো, ঠিক আছে? 11-12 তোমরা যারা কমার্স নেবে তারা তো এগুলো সম্পর্কে ভালো করে জানতেই পারবে। প্রমোশন, কমার্সের জন্য প্রমোশন। কিন্তু ভেবো না যে দাদা কমার্সের নয়, দাদা সায়েন্সের স্টুডেন্ট। যাই হোক, আর কিছু বলছি না, এবার বাদ দাও। এবার কি বাকি লাভ পড়লো 1,11,000 টাকা, ঠিক আছে? এরপর কি এই টাকা কি বলেছে ফার্স্টে, পর বাকি লাভের অর্ধেক কাজের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবে। তা এর অর্ধেক কি? সুতরাং অর্ধেক যদি কাজের অনুপাতে ভাগ করে নেয়, আমি লিখব তাদের কাজের অনুপাত কত? ইকুয়ালস টু 300:275 350। এই লোকটা দেখতে পাচ্ছ কত কামচোর, মানে কতটা রোবটের মতো কাজ করতে পারে। 365 দিন এখন দেখতে পাচ্ছ। আমরা যারা মোটামুটি কাজ করি, শনি রোববার আমরা ছুটি নিই, তারপর তো আরও বিভিন্ন রকম ভ্যাকেশন আছে, পুজোর ছুটি, রাখির ছুটি, কালী পুজোর ছুটি, উইন্টারের ছুটি, মানে ওই আমাদের কী বলবো এটাকে,
25 জানুয়ারি, ক্রিসমাস ডে, ওগুলো হ্যাপি নিউ ইয়ার, এসবের ছুটি। এই লোকটা কতটা খেটেছে যে 65 দিনের মাত্র 15 দিন ছুটি নিয়েছে। আর এই লোকটা কি বলবো, কতখানি দিন ছুটি নিয়েছে। আর এই লোকটা ঠিক আছে, মাত্র 60 দিন ছুটি নিয়েছে, ঠিক আছে। এই লোকটা বেশি কামচোর, আর এই লোকটা রোবট, এর দ্বারা বোঝা যাচ্ছে। যাই হোক, দেখি এবার এটা যদি আমি কাটাকুটি দেখি কী করা যায়। 5, তোমরা ভাবতে থাকো, একবার করো। 5 6 30। আমি দেখছি ফার্স্টে 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, পিছনে 0 বা 5 থাকলে তোমরা জানো সবাই 5 দিয়ে কাটাকুটি যায়। 5 5 25, 5 5 25, 5 7 35 হলো। এরপর কি 5 12 60, 5 11 55, 5 14 70 হলো। 13 অঙ্কটা হলো। অঙ্ক না, সরি অঙ্ক হয়নি, অনুপাতটা আমরা বার করলাম 12 11 14। এবার কী বলেছে, প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কী হবে, 1,11,000 টাকার অর্ধেক কাজের অনুপাতে ভাগ হবে। 1,11,000 টাকার অর্ধেক ইকুয়ালস টু কি 55,000, 5 2 10, 1 1 5 10, 55,500 টাকা। 55,500 টাকা, 1,00,000 টাকা অর্ধেক টাকা কাজের অনুপাতে ভাগ হবে। কাজের অনুপাতে আমাদের দেখো আমি কি বলেছিলাম, কিছু না বললে মূলধন অনুপাতে ভাগ হবে। এখানে তো বলে দিয়েছে কাজের অনুপাতে, আর কি বাকিটা সমান অংশে ভাগ হবে। এখানে কি 55,500 টাকা কাজের অনুপাতে ভাগ হবে। অনুপাতে ভাগ হবে হলো। সুতরাং এখানে কি কারো ব্যক্তির নাম বলে দিয়েছে না, 3 জন বলেছে। সুতরাং প্রথম জনের লাভ, সুতরাং আমি লিখব, সুতরাং 55,500 টাকায় 500 টাকার প্রথম জনের লভ্যাংশ কথাটা লিখি। লভ্যাংশ কথাটা শুনতে ভালো লাগে, মানে লাভের যে অংশটা, ঠিক আছে, শুনতে ভালো লাগে। তবে কি ফার্স্টে তো আমি তার যে অংশটা লিখব 12, নিচে এটা যোগফল 12 আর 11 কত হয়, 12 আর 11 23, 23 আর 14 37 ইন্টু কত 55,500। চলো একবার ভাগটা করে নাও, আমি ভাগটা করি। একটা কথা কি জানি আমি, এইটা সবসময় ভাগ যাবে, তাই জন্য ডাইরেক্ট আগেই ভাগ করা শুরু করে দিয়েছি, ঠিক আছে। কারণ এখানে পয়েন্টের খুব একটা খেলা থাকে না, ওই 2 5 এরকম সংখ্যারই পয়েন্টের খেলা থাকে। বেশিরভাগ কাটাকুটি যাবে, কারণ এটা জানে সবাই যে এগুলো ক্লাস 10-এরই ছাত্র করছে, এক্ষেত্রে ক্যালকুলেটার এদের অ্যালাউ নয়। ক্লাস 12-এ আমরা যখন করতাম আমাদের ক্যালকুলেটার দরকার ছিল, কারণ পয়েন্টের অনেক রকম খেলা খেলতে হতো, ঠিক আছে। আমি দেখি 37 1 37 কত রয়েছে, 1 8 5 হলো, 5 7 35, 5 3 15। তা সেক্ষেত্রে কি 1 8 5 হয়ে যাচ্ছে, 1 8 5 হয়ে যাচ্ছে। তাহলে 1 5 0 0 একবার যখন আমি ভাগ করে নিয়েছি, এরপরে আর ভাগ করতে হবে না। 1 5 0 0 ইকুয়াল করতে কত হয়, 0 0 5 12 60 0 অথবা 6 12 12 কত হয় 18,000 টাকা। 55,000 টাকার মধ্যে 18,000 টাকা আমাদের প্রথম ব্যক্তি পেয়ে যাবে। তা দ্বিতীয় ব্যক্তি কী হবে, সুতরাং এত টাকার দ্বিতীয় জনের লভ্যাংশ ইকুয়াল টু কি, কত ভাগ আছে এর ভাগ হচ্ছে 11/37 ইন্টু 55,500। একবার ভাগ করে নিয়েছি, আর সেই পথে আমি আর যাব না, ডাইরেক্ট আমরা ভাগ করে লিখে দেবো। অ্যান্সার কী লিখবো, 0 0 5 5 5 11 1 11 আর 5 16। যেরকমভাবে আমি হিসাব করছি তোমরা অনেকেই পারবে না। তোমরা কি পাশে রাফে, এখানে তোমরা তো নিশ্চয়ই দাগ টানবে, এখানে একটা আমি দাগ টানি, এরকম একটা দাগ টেনে তোমরা পাশে রাফটা করবে।
আমার মানে রাফ কি গুণ ভাগ যেটা হচ্ছে পাশে তোমরা করবে। এরপর কি সুতরাং এত টাকার তৃতীয় জন, আরও তো একজন আছে, তৃতীয় জনের লভ্যাংশ ইকুয়ালস টু কি 14/37 ইন্টু 1500। এই সালা কী হবে 5500, 55,500, এখানে কী হবে 1500। ঠিক আছে, কী হচ্ছে দেখি 0,0,4 14 ইন্টু 5 কত হয় 70, 0 হাতে আমার 7, 14 একে 14 আর সাথে 21, ঠিক আছে 21,000 টাকা, 16,500 টাকা আর 18,000 টাকা। একবার যোগ করে নেবে, এই তিনটে যোগ করলে 55,500 টাকাই আসে। 28 14, 14 আর একে 15, আর 1 আর একে 2, 2 আর 2 4, আর একে 5, হ্যাঁ 55,500 টাকা আসলো। এটা তো জাস্ট এর অর্ধেক হলো, এটা তো জাস্ট এর অর্ধেক হলো, এখনও তো বাকি মানে জিনিসটা বাকি আছে। বাকি যে টাকাটা মানে বাকি 55,500 টাকা সেটা কী হবে সমান ভাগে ভাগ হয়ে যাবে, মানে সেটা 3/3 করে দেবো, সেটা সবাই পাবে। ঠিক আছে, এবার কী লিখবো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে, নিচে লিখবো, হ্যাঁ নিচে লিখছি। দ্বিতীয় ক্ষেত্রে কী হবে 55,500 টাকা, 55,500 টাকা সবাই কি বলেছে 55,000, বাকি টাকা কি বলেছে, বাকি টাকা বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবে। বাকি টাকা সবাই সমান ভাগে সমান ভাগে ভাগ করলে ব্যাখ্যা হয়ে যাচ্ছে কি, হ্যাঁ ব্যাখ্যা হয়ে গেল, একটু ভালো করে লিখছি। ঠিক আছে, সমান ভাগে ভাগ করলে কি হবে, তবু বেঁকে যাচ্ছে, তো ঠিক আছে, ভাগ করলে প্রত্যেকে পাবে কত ইকুয়ালস টু 55,500/3। ঠিক আছে, এই টাকাটা প্রত্যেকে পাবে। 3 একে 3, 2 5, 3 8 24, 1 5, 3 5 15, 0 টাকা। এই টাকাটা মানে কত 18,500 টাকা, এটা প্রত্যেকে পাবে। তাহলে দেখতে পাচ্ছ একটা জায়গায় এই প্রথমজন 18,000 টাকা পাচ্ছে আর 18,500 টাকা পাচ্ছে, টোটাল কত পাবে এটা আমি উপরে লিখছি। আরেকবার আমি কথাটা বলে দিচ্ছি, আমাদের কি লাভ ফার্স্টে আমাদের বলে দিয়েছিল, তারপরে কি আমাদের ব্যাংকের কিস্তির লাভ মানে কিস্তির পর আমরা কত পাবো, এটা কি তোমরা ভেবো না যে অঙ্কগুলো মুখস্থ করবো। দেখো আমাদের অঙ্কটা রিড করে কি বলতে চাইছে সেগুলো বলো, তারপরে তো ক্যালকুলেশন। তোমরা অনেকে ভাবছো যে ক্যালকুলেশনে কি করব, ওখানে পারবো না, তার আগে ভাবো যে ফার্স্ট কন্ডিশনটা আমাদের কাছে কি আছে। ফার্স্ট কন্ডিশন আছে অঙ্কটা আমায় কী বলেছে সেগুলো ভালো করে পড়ো, ভালো করে বুঝতে শেখো যে অঙ্কটা কী বলেছে, মুখস্থ করতে কেউ যাও না। আমাদের বলেছে ফার্স্টে লাভ এটা, তারপরে কী বলেছে ব্যাংকের কিস্তি আমাকে এত টাকা দিতে হবে প্রত্যেক বছর, সেটাই বলেছে তো। হ্যাঁ, ব্যাংকের কিস্তি অনুযায়ী প্রত্যেক বছর আমাকে এই টাকাটা দিতে হবে। তা বাকি আমাদের লাভের এই টাকাটা আমাদের পড়ে রয়েছে, সেই টাকার আমাকে বলেছে কাজের অনুপাতে আমরা ভাগ করে নেবো, সেই টাকার অর্ধেক আমরা কাজের অনুপাতে ভাগ করবো। আমরা সেইভাবেই চলছি। এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের পরপর যেটা বলে দেবে এই ভাববে যে এই অঙ্কটা যদি তোমরা নিজে ভেবে নাও না, এই চ্যাপ্টার থেকে আর সোজা চ্যাপ্টার নেই, কারণ আমাদের বলে দেবে যে কী করতে হবে। এটার বাকি চ্যাপ্টারের ক্ষেত্রে এই ফর্মুলা লাগাও, ওই ফর্মুলা লাগাও, ফর্মুলা আমি জানি যে ইম্পর্টেন্ট, কিন্তু সেগুলো মনে করতে সমস্যা হয়। কিন্তু এই চ্যাপ্টারের ক্ষেত্রে কিছু সব আমাকে বলেই দিচ্ছে, তাই কি সেক্ষেত্রে কি আমাদের বেরোলো এটা। আমরা উপর দিয়ে মুছে এবার লিখছি কি প্রত্যেকজনে কত কত পাচ্ছে। ঠিক আছে, আমি উপর দিয়ে মুছে দেখি যে কে কত টাকা পাচ্ছে। আমি লিখব সুতরাং
প্রথম ব্যক্তি পাবে ইকুয়ালস টু কত 18,000 প্লাস 18,500 ইকুয়ালস টু কী হয় 36,500 টাকা। বাপরে বাপ, সে বছরে পাবে 36,500 টাকা। দ্বিতীয় ব্যক্তি, আমার মনে হয় দ্বিতীয় ব্যক্তি একটু কম পাবে, দ্বিতীয় ব্যক্তি খেটেছেও কম, 16,500 টাকা। এবার আমি কিছু বলতে পারবো না, কারণ তার শরীর খারাপও থাকতে পারে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো? 18 আর 16 কত হয় 34, 35,000 টাকা হলো। তৃতীয় ব্যক্তি একটু বেশি পাবে, কারণ তৃতীয় ব্যক্তি রোবটের মতো, একদম বুঝতে পারলে, রোবটের মতো হেভি, প্রত্যেক দিন খেলেছে। ওই মাঝে মধ্যে খুব গা হাত পা ব্যথা হয়ে গেল, মাঝখানে ছুটি নিয়েছে, নয় প্রত্যেক দিন ফেরেছে। কি 21,000 টাকা তার কাজ হিসেবে সে 21,000 টাকা পেল, প্লাস 18,500 টাকা তো আমাদের তার পাওনা রয়েছে অর্ধেকের অনুযায়ী। তো সেক্ষেত্রে টোটাল কত পাবে সে? 21 আর 18 কত হয়? 39,500 রুপিস। হ্যাঁ, অঙ্কটা হেভি ভালো ছিল, অঙ্কটা আমার হেভি ভালো লাগলো, আমি হেভি করতে পারলাম, তাই জন্য এই অঙ্কটা বলছি। এই অঙ্কটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কেন? আমাদের এই অঙ্কটা শেখালো কি, যে অঙ্কটা আমি যদি একবার ভালো করে পড়া শিখে যাই, অঙ্ক কী করতে বলেছে সেটা যদি বুঝে যাই, তাহলে অঙ্কটা আমাকে ভাবতে হবে না, অঙ্ক আমি এমনিই পেরে যাব। কারণ আমি তো জানি যে অনুপাতে কী করে ভাগ করতে হয় বা অনুপাতে কী করতে হয়, বাকিটা তো অঙ্ক আমাকে নিজেই বলে দিয়েছে যে কী করতে হবে। ঠিক আছে, তা চলো। তো এই অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, তাহলে অঙ্কটা মুছি। চলো 14 দাগের অঙ্কটা এবার করব। 14 দাগের অঙ্কটা এবার করতে হবে। চলো দেখি যে 14 দাগের অঙ্কটা কি বলেছে। চলো সবাই পড়তে থাকো, অনেকটা টাইম হয়ে গেল না? বাহ, আহা, আজকে 1.5 ঘন্টার কাছাকাছি চলে গেল। সরি এতক্ষণ টানার জন্য। কিন্তু আর একটা অঙ্ক করাবো, পরের অঙ্কটা পরের ক্লাসে করাবো। ঠিক আছে, 14 অঙ্কটা এখন করাই, ওটা ইম্পর্টেন্ট আছে, ওটা একটু ফ্লোতে আছে, আমি করিনি। তারপরের অঙ্কটা পরের দিন করাবো। ঠিক আছে, কত অঙ্কটা করাবে এবার? 14 অঙ্কটা কী বলেছে আমরা একটু দেখব। কি, দুই বন্ধু যথাক্রমে 4,000 টাকা ও 5,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেছে। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে, দেখো চুক্তি করে নেওয়াটা ব্যবসার আগেই ইম্পর্টেন্ট, কারণ নয় পরে গিয়ে ঝগড়া ঝামেলা লাগবে, এটা আমি আগেও বলেছিলাম। ঠিক আছে, চুক্তিটা কী হয়, লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ হবে। ঠিক আছে, লাভের 50% সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়। দেখো সিধাসিধি আমাদের লাভ বলে দিতে পারতো, সেটা না বলে, সেটা তো বললে তো সোজা হয়ে যেত অঙ্কটা তাহলে সোজা হয়ে যেত। তাহলে কঠিন কীভাবে করবো? কঠিন করে দেবো, যে কার থেকে কোনটা বেশি সেটা আমরা বলে দেবো। ঠিক আছে, আমরা বলে দিচ্ছি, আমাদের কোনো যায় আসে না, আমরা সৃজনদার কাছে শিখেছি, আমরা নিজে থেকে করতে পারবো। কি দেখো, এটা বলে আগে আমি যে এই লাইনটা আমাদের খটকা লাগলো, এই লাইনটা দিয়ে আমি আগে তুলে লিখে দেবো। সুতরাং মনে করি দ্বিতীয় বন্ধুর লাভ কি লিখব? না, এটা পরে লিখবো, দাঁড়াও। আমাদের আরেকটা খটকা দেখো, 800 টাকা কম হয় প্রথম বন্ধুর, আমাদের তো বলেই দেয়নি মোট লাভ কত। এটা যদি আমি এখানে মোট লাভ লিখে দিই, সুতরাং কি মোট লাভ, আমরা তো মোট লাভ দিয়ে তো আমরা দ্বিতীয় বন্ধুর কত লভ্যাংশ আর প্রথম ব্যক্তি কত লভ্যাংশ এটা বার করতে পারবো। দেখো মোট লাভ কি লিখবো? মোট লাভ আমি ধরে নিই ইকুয়ালস টু এক্স টাকা। আমি এখানে 2x টাকাও ধরতে পারতাম, ছাড়ো 2x টাকাই ধরে নিই, তোমাদের সুবিধা হবে। ধরো মোট লাভ কত? 2x টাকা হলো।
মনে করি মোট লাভ 2x টাকা, সেক্ষেত্রে আমাদের কি বলেছে 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। দেখি 2x টাকার 50% ইকুয়ালস টু কি 2x ইন্টু 50/100। 50% মানে জানো 50/100, 0 0 কাটা গেল, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, সরি 2 একে 2 x হলো, ঠিক আছে। 2x টাকার x টাকা 50% x টাকা, তারা কি করবে নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে, সুতরাং প্রত্যেকে পাবে যদি সমান ভাগে ভাগ করে নেয় তাহলে প্রত্যেকে কত পাবে, প্রত্যেকে পাবে ইকুয়ালস টু x/2 টাকা হলো, প্রত্যেকে x/2 টাকা করে পাবে। এবার কি আর কি বলেছে, লাভের অবশিষ্টাংশ কত, 2x থেকে x বাদ দিলে x টাকা, অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। এবার কি এরপর আমাদের নেক্সট কাজ মূলধনের অনুপাত। সুতরাং মূলধনের অনুপাত কি অনুপাত, এই কালিটাও শুকিয়ে আসছে, এটা এখন একটু আমি ব্ল্যাক কালিতে কিছুক্ষণ লিখি, ঠিক আছে। কি বলেছে, মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত আমরা জানি, অনুপাত ইকুয়ালস টু, বলেই তো দিয়েছে 40,000 ইস টু 50,000 ইকুয়ালস টু, ঠিক আছে, কত 4:5, ঠিক আছে। মূলধনের অনুপাত আমরা কত পেলাম 4:5, ঠিক আছে। এই অনুপাতে আমরা বাকি টাকাটা x টাকাটা আমরা ভাগ করে নেব। সুতরাং x টাকার কত, প্রথম বন্ধুর লভ্যাংশ ইকুয়ালস টু কি 4x/9, জানো তোমরা 4/9 ইন্টু x, আমরা ডাইরেক্ট লিখে দিলাম x। সুতরাং x টাকার দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ ইকুয়ালস টু কি 5x/9 হলো। ভালো লাগলো জিনিসটা। এরপর কি তাহলে আমার প্রথম বন্ধু মোট কত পাচ্ছে, সুতরাং আমি লিখে দেবো কি, সুতরাং প্রথম বন্ধুর কি মোট লাভ কত ইকুয়ালস টু কি 4x/9 প্লাস কি x/2, ওই টাকাটাও তো পাচ্ছি ইকুয়ালস টু কি, এটা লসাগু করলে 8x প্লাস 9x/18 ইকুয়ালস টু কি 17x/18 হলো। দ্বিতীয় বন্ধুর মোট লাভ দেখি কি হয়, বন্ধু হবে মোট লাভ ইকুয়ালস টু কি 5x/9 প্লাস x/2 ইকুয়ালস টু কি 10x প্লাস 9x/18 ইকুয়ালস টু কি 19x/18, এটা হলো। দেখো এরপর আমি উপর দিয়ে লেখা শুরু করব, তার আগে একটা ছোট কথা। আমরা কি করেছিলাম, আমরা আগে ধরে নিয়েছিলাম এটা 2x ধরে নিয়েছিলাম, ঠিক আছে। আমরা এটাকে শুধু xও ধরতে পারতাম, ধরতে পারতাম, যেহেতু এখানে এত ভাগ বলছে, তাই জন্য আমি 2x ধরে নিয়েছি, ঠিক আছে, কারণ এটা দুবার ভাগ করছে, ঠিক আছে। তো এখানটা যদি x লিখতাম তাহলে এখানটা x/4 হয়ে যেত, সেটা আমি অ্যাভয়েড করার জন্য অনেকটা বেশি ফ্র্যাকশানের যোগ হয়ে যেত। আমি জানি তোমরা ফ্র্যাকশানের যোগ পারবে, আমি একটু ইজি করার জন্য 2x টাকা লাভ বলে দিয়েছি, কারণ এখানে তোমাকে লাভের কথা জিজ্ঞেস করেনি, আমাকে এখানে জিজ্ঞেস করেছে প্রথম বন্ধুর কত লাভ হচ্ছে সেটা জিজ্ঞেস হয়েছে, ঠিক আছে। তাই এটা গেল, আমি এটা পরপর বলে দিয়েছি যে মোট লাভ আমি ধরেছি
এরপর কি করেছি, প্রত্যেকে পাবে যেটা আমাদের এবার কোশ্চেনে বলে দিয়েছে সেটা আমি লিখে নিয়েছি, তারপর পরপর আমি লিখেছি। এরপর আমি উপর দিয়ে লেখা শুরু করব। একদম লাস্টে কি বলেছে, আমি দুটো লাইন মুছলাম। একদম লাস্টে কি বলেছে যে প্রথম বন্ধুর লভ্যাংশ, এই যে প্রথম বন্ধুর লভ্যাংশ কি, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 কম হয়, প্রশ্নানুসারে, কথাটা লিখব প্রশ্নানুসারে কি লিখব কথাটা, যে প্রথম বন্ধুর লভ্যাংশ, এটা প্রথম বন্ধুর লভ্যাংশ যদি কি বলেছে, প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা যদি কত কম, 800 কম হয়, ঠিক আছে, আগে ইকুয়াল না, কি প্রথম বন্ধুর লভ্যাংশ কি যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের 800 কমের সমান হয়, 800 কমের সমান মানে সমান চিহ্ন হয়, তাই সেক্ষেত্রে কি হবে, প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে। এখানে যদি এক্স যদি আমি এখানে সলভ করে যদি এক্স এর ভ্যালু পেয়ে যাই, তারপরে যদি এখানে বসিয়ে দিই, তাহলেই তো আমরা মান পেয়ে যাবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। তা সুতরাং বা লিখবো কি 19x/18 মাইনাস 17x/18 ইজ ইকুয়ালস টু কি 800 হলো। এটা হলো। দাঁড়াও, আমি কি ভাবছি জানো, আমি ভাবছি একটা কথা, এখান দিয়ে বা দিয়ে লিখতে পারবো 2x = 18 = 800, 2 কাটা চলে যায় 400। আমি ভাবছি x/18 কি লিখে দেবো, x/18 কি লিখে নেবো 18 17 × 4, হ্যাঁ চলো x/18 মান থাক। ঠিক আছে, কি x/18 = কি আমরা জানি 400, এটা আমি ইকুয়েশন 1 দিলাম। এক সমীকরণ থেকে পাই কত, প্রথম বন্ধুর লভ্যাংশ equals to 17x/18, x/18 equals to 400 বসিয়ে পাই, দেখি x/18 equals to 400 বসিয়ে কি পাই, equals to 17 × 400, হ্যাঁ equals to কত হয় 0 0 4 7 8 8 হাতে আমার 4 7 8 8 তার 2 4 1 4 5 6 6800 টাকা, বুঝলে। তাহলে আমার ক্ষেত্রে এক্ষেত্রে প্রথম বন্ধুর লভ্যাংশ আমরা এরকমভাবে বার করতে পারলাম। সময় অনেকটাই হয়ে গেছে, আমি এতক্ষণ ধরে পড়ানোর জন্য আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট ছিল, এই অঙ্কটা আমার করানোর ইচ্ছে ছিল, তাই জন্য করালাম আজকে। আমি 15 দাগের অঙ্কটা আমি পরের দিন করে দেবো, কিন্তু একটা কথা কি, এই অঙ্কটা ভালো করে মনে রাখবে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। আমি দেখো এই আজকের সেশনে আমি কোনো হোমওয়ার্ক দিইনি, কারণ প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট ছিল, প্রত্যেকটা অঙ্ক আমার তোমাদের দেখানোর ইচ্ছে ছিল, প্রত্যেকটা অঙ্ক আমি দেখালাম। এই অঙ্কগুলো বিশেষ করে এই টাইপের অঙ্কগুলো তোমরা একটু খাতায় প্র্যাকটিস করবে, আমি কিন্তু আজকে এমনি বলছি যে খাতায় তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। অঙ্কগুলো ভালো ছিল, আশা করি তোমাদের, যেটা রোজই বলি, আশা করি তোমাদের আমার অঙ্কগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আমাকে একটা কমেন্ট করে দেবে যে তোমাদের কেমন লাগলো, আর অঙ্কে তোমরা আর কী বুঝতে পারছো না, কী বুঝতে চাও, ঠিক আছে। তোমাদের যদি কিছু ইউজফুল মনে হয় যে হ্যাঁ এই স্যারটা ঠিক করে পড়াচ্ছে বা এই দাদাটা ঠিক করে বোঝাচ্ছে, তাহলে এই ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিতে পারো, যাতে তারাও এই ভিডিওগুলো পেয়ে নিজেকে এগুলো করতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে
আজকের এটুকুই বলছি, রাত অনেকটাই হলো, তোমরা এরপর নিশ্চয়ই খাওয়া দাওয়া করে এরপর আরেকবার রিভিশন করতে বসবে সারাদিনে। এটা করা উচিত, খাওয়া দাওয়ার পর একবার রিভিশন করে তারপর ঘুমান। অনেকে বলে যে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ো, ঠিক আছে, আমি কি করতাম, খাওয়া দাওয়ার পর একবার সারাদিনের রিভিশনটা করে নিতাম যে সারাদিন কী পড়েছে, ঠিক আছে, একবার রিভিশন দিয়ে নেবে, একবার ইম্পর্টেন্ট অঙ্কশনগুলো দেখে নেবে, ঠিক আছে। আজকের মতো এটুকুই, সবাইকে গুড নাইট, টাটা।